কিন্তু আপনি এটা কেন করলেন? আমি কিভাবে এখন মানুষের মাঝে মুখ দেখাবো? কিভাবে আমি আমাদের সাথে আসবো? তোমার আমার মাঝে যা হয়েছে সেটা তো অন্য মানুষে দেখে নেই। অন্য মানুষে দেখে নাই, কিন্তু আমার বান্ধবী তো ঠিক টার্গেট করছে আমাকে। আমি আজকে মাদ্রাসায় আসি নাই, ছুটির পরেও তারা আমার বাসায় ঠিকই আসবে, কারণ আমার পুরুষ বান্ধবী গুলো ওরা দেখছে আপনি আমাকে ডাকছেন, পরে আসতে বলছে তোরা এটা বুঝতে পারছে, আমাকে তো ঠিকই প্রশ্ন করবে আমার বাসায় আসবে। হুজুর কালকে আপনি কি কাজটা করলেন আমার সঙ্গে, এভাবে আমি কিভাবে যাবো মাদ্রাসায় বলেন? আমি মাদ্রাসায় যেতে পারবো না। কি হয়েছে? যা হয়েছে তো ভালোই হয়েছে, তোমার ভালো লাগেনি? এটা আপনার জন্য ভালো লাগছে, কারণ আপনার এগুলো করে তো অভ্যাস আছে, কারণ আপনার ওয়াইফ আছে, আপনি সবকিছু তার সঙ্গে করেন, এই জন্য আপনি সবকিছু ভালো লাগে। আমি তো এগুলো কখনো করি নাই, আর ভালো না লাগে সেটা অন্য কথা, কিন্তু আপনি এটা কেন করলেন? আমি কিভাবে এখন মানুষের মাঝে মুখ দেখাবো? কিভাবে আমি আমাদের সাথে আসবো? তোমার আমার মাঝে যা হয়েছে সেটা তো অন্য মানুষে দেখে নেই। অন্য মানুষে দেখে নাই, কিন্তু আমার বান্ধবী তো ঠিক টার্গেট করছে আমাকে। কেন, তোমার বান্ধবীরা কিছু বলছে তোমাকে? আমি আজকে মাদ্রাসায় আসি নাই, ছুটির পরেও তারা আমার বাসায় ঠিকই আসবে, কারণ আমার পুরুষ বান্ধবী গুলো ওরা দেখছে আপনি আমাকে ডাকছেন, পরে আসতে বলছে তোরা এটা বুঝতে পারছে, আমাকে তো ঠিকই প্রশ্ন করবে আমার বাসায় আসবে। আমি কি বলবো তাদেরকে? কোনো একটা কিছু বলে বলতে দিবা। আচ্ছা, বুঝলাম ঠিকই, কিন্তু আমার যদি কোনো সমস্যা হয় তখন আমি কি করব? আপনি তো আমার সবকিছু শেষ করে দিলেন, এখন আমি কি করবো আপনি বলেন আমাকে। এই সমস্যা, কোনো সমস্যা হবে না তো তোমার। যদি সমস্যা যদি বাবু পেটে চলে আসে, আমি তো মানুষ বল নাকি এগুলো করলে পারে বাবু পেটে চলে আসে, তাহলে তখন আমি কি করব? তখন কিছু ওষুধ খেয়ে নেবা, সমস্যা নাই। কেন আমি ওষুধ খাবো কেন? আপনি এটা জোর করে করছেন আপনি আমাকে বিয়ে করবেন। সবাই বলে এগুলো করলে নাকি বিয়ে করতে হয়, স্বামী স্ত্রী সম্পর্কের ভিতরে এগুলো হয়, তাহলে আপনি আমাকে বিয়ে করবেন? আমি তোমার হুজুর না, তোমার মাদ্রাসার শিক্ষক। আমার হুজুর হয়ে আপনি, আমি ছোট্ট একটা মেয়ে, আমি মাদ্রাসায় পড়ি, আপনি আমার সঙ্গে এগুলো করলেন, তা আমি বিয়ে করবেন না কেন? হুজুররা কি বিয়ে করে না? হুজুরের তো বউ আছে। হ্যাঁ, আমার তো বউ আছে, আমি তোমাকে বিয়ে করবো কেন? বউ আছে কি হয়েছে, আমাকেও বিয়ে করবেন? বউ থাকার পরে আপনি আমার সঙ্গে এগুলো করলেন, তাহলে এখন কেন বিয়ে করবেন না? বিয়ে না করলে আমি সবাইকে বলে দিব তো। আরে না, এরকম সবাইকে যদি বলবে তাহলে তোমার মান সম্মান থাকবে? আমার মান সম্মান থাকবে? আমি তো এখানে আর পড়বো না, আপনি আমাকে বিয়ে করে বাড়িতে রাখবেন, তাহলে তো কেউ জানতে পারবে না। আরে না, এখন যদি তোমাকে বিয়ে করি তাহলে তোমার ম্যাডামের কি হবে? ম্যাডামকে ছেড়ে দিবেন, আমাকে পাগল। নিয়ে থাকবেন। আপনি তো বলছেন, হ্যাঁ আপনি তো বলছিলেন না কালকে যখন এগুলো করলেন, আমি তো যখন তোমার সাথে এসব করলাম তখন তো কিছু বললো না। তখন কি আপনার সঙ্গে আমার কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল? আমি জানি আপনি এগুলো করবেন আমার সাথে। আপনি তো জোর করে সবকিছু খুলে ফেলে দিলেন, দিলে তারপরে করলেন যে হয় এগুলো অনেক মজা লাগে, তুমি এগুলো করো দেখবো অনেক মজা লাগে। আপনি তো এইভাবে আমার সবকিছু করে দিলেন, আপনি মজা নিলেন। দেখো, আমি এই মাদ্রাসার বড় শিক্ষক, হ্যাঁ। হ্যাঁ, এখন যদি তুমি এসব মানুষকে বলে দাও তাহলে তো অনেক একটা সমস্যা হবে। তাহলে আপনি মাদ্রাসার একজন বড় শিক্ষক, আপনার মান সম্মানের দিকে আপনি ভাবতেছেন, এটা নিয়ে আপনি এত ভয় পাচ্ছেন, কিন্তু আমি তো একজন মেয়ে, আমাকে বিয়ে শাদী দিতে হবে না, আমার বাবা মা আমাকে বিয়ে দিবে না, আমার পরের ঘর করতে হবে না, তখন আমি কিভাবে কি করবো, ওখানে কিভাবে যাবো আমি? এগুলো আপনি করে দিলেন। সমস্যা, শোনো, তোমার বান্ধবীরা যদি তোমাকে জিজ্ঞেস করে বললো যে হুজুরে হুম। আমাকে সাজেশন দিছিল আর হুজুরের কাছে প্রাইভেট করছিলাম, প্রাইভেটের টাকা দিছিলাম, হুম। ও, এসব বলে আপনি কাটাই এটা দিবা আর বলে কি। আমাকে, আপনি এটা বলে পাল্টাই যাচ্ছেন না? এইগুলো নাকি করলে বিয়ে করতে হয়, আপনি বিয়ে করবেন আমাকে? আপনাকে আমার অনেক ভালো লাগছে, এখন এগুলো করছেন না, আমার অনেক মজা লাগছে, তাহলে এখন বিয়ে করবেন আপনি আমাকে? আরে শোনো, তুমি কিন্তু তোমার ফ্যামিলি কাউকে বলবো না। তোমার বাবা মা আছে না, ওদেরকে কাউকে কিন্তু বলবো না। তাহলে শোনো, তুমি মাদ্রাসায় আসো, আমি তোমাকে বুঝিয়ে বলবো, হ্যাঁ। এসব বিষয়ে এখন এসব বিষয়ে আলোচনা করা ভালো না, বুঝছো? আপনার সঙ্গে আমার যে খারাপ কাজগুলো হয়ে গেল, খেলাধুলা করলেন, মজা নিলেন, এখন তো ক্লাসে গেলে এখন অন্যরকম সম্পর্ক আপনার সাথে আমার হয়ে যাবে, তখন তো আমার বান্ধবীরা সবাই সন্দেহ করবে যে হুজুরের সঙ্গে তোমার কি, তুমি এরকম করো কেন? এগুলো কি বলে থাকা যাবে? তখন তো আমি তো বলে থাকতে পারবো না, যেহেতু আপনি আমার সঙ্গে অন্যরকম একটা কাজ হয়ে গেছে, এটা কেমন বলে থাকতে পারবো বলেন? তো তাকে তুমি তো বড় মানুষের মতো কথা বলতেছো। কি বড় মানুষের মতো? এইগুলো তো বড় মানুষ আর ছোট মানুষ কি? আপনি বড় মানুষের আমার সঙ্গে এগুলো করলেন, আর আমি এখন কিছু বলতে পারবো না? হ্যাঁ, কেউ কিছু বলবে না এবং মাদ্রাসার কেউ বুঝতেও পারবে না, যে তুমি তোমার হুজুরের সাথে এসব করছো।
তার মানে আপনি আমার সঙ্গে এগুলো করে দিলেন, আপনি আমাকে যেমন টার্গেটে রাখছিলেন, রাখে আমার সঙ্গে আপনি এগুলো করে দিলেন, আর এখন আপনি বলতেছেন কাউকে বলবেন না। কেন? বললে কি হইবে? বললে কি হবে? এসব কথা কি মানুষ কি কাউকে বলে? যখন আমার সমস্যা হবে তখন সবাই জানতে পারবে। সমস্যা হবে না, আমি তোমাকে ট্যাবলেট খাওয়াই দেবো। আমি ট্যাবলেট খাবো না। হ্যাঁ। আর তোমার তো এটা প্রথমবার হয়েছে না, ট্যাবলেট খাইতে হবে না, সমস্যা নেই। বুঝছো? সমস্যা নেই, আপনি বলছেন সমস্যা নেই, কিছু হ্যাঁ। হলে কিন্তু তখন সবার কাছে আপনার নামটা বলে দিব, আপনার কথা বলে দিব, আমার ফ্যামিলিদের কাছেও আমি আপনার কথা বলে দিব। আচ্ছা, তখন কিছু বলবেন হইলে, কিন্তু কি যদি হবে। কিছু হয় তখন বলে দিও। এখন এখন চুপ থাকো, এখন কাউকে কোনো কিছু বলবো না। হুম। বুঝছো আমি তাসফিয়া? তাহলে কিছুদিন আমি মাদ্রাসায় আসতে পারবো না, আসবো না আমি। কেন? মাদ্রাসায় যদি না আসো তাহলে তো তোমার বান্ধবীরা অন্য কথা ভাববে। আপনি ওইগুলো করলেন তো অনেক কষ্ট পাইছি না, আমি 2-3 দিন যেতে পারবো না। আচ্ছা, 2-3 দিন না আসো। আর কালকে একটু আসো মাদ্রাসায়, তারপরে ছুটি নিয়ে চলে যাও, একটু ট্যাবলেট দিয়ে মনে খেয়ে নিও। হম। এটা কি সঠিক কথা বলতেছেন? এটা কোনো সমস্যা হবে না ট্যাবলেট খেলেও? ট্যাবলেট খেলে সমস্যা হবে না তো? আপনি আর কখনো আমার সঙ্গে এরকম কিছু করতে চাইবেন না মাদ্রাসা ছুটির পরে? না না, এরকম করতে চাইবো না তোমার সাথে। সত্য কথা বলছেন, কিছু করবেন না? না না না, সত্য। বুঝছো তাসফিয়া? ওকে। ওকে হুজুর। আচ্ছা।